নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দারুণ একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভীষণই পছন্দ করে, স্পেশালি বাচ্চারা খুব পছন্দ করে। আজকে আমি বানাবো ক্রিম রোল। বাড়িতে বানাবো খুব সহজভাবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ক্রিম রোল বানাতে গেলে কঞ্চি লাগবে, আমি তাই বেরিয়েছি বাঁশবাগানে যাব বলে কঞ্চি কাটতে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যে চলে এসেছি বাঁশবাগানে। এইদিকে পুরো এরিয়াটা বাঁশবাগান আছে দেখুন। আর এখানে শুকনো কঞ্চি, কাঁচা কঞ্চি আছে, কিন্তু আজকে আমার লাগবে শুকনো কঞ্চি। এই দেখুন, এই হচ্ছে বাঁশ আর এই হচ্ছে কঞ্চি। আজকে রোলের জন্য এরকম মোটা সাইজের কঞ্চি লাগবে। আর কঞ্চি না থাকলে বাজার থেকে আপনারা মোটা সাইজের কাঠি কিনেও করতে পারেন। এই যে এখানে একটা পেয়েছি শুকনো কঞ্চি। এই যে এরকম সাইজের মোটা কঞ্চি, এই দেখুন এরকম সাইজেরই মোটা কঞ্চি কিংবা কাঠি লাগবে। আরও কয়েকটা কেটে নেব। একই রকম মোটা সাইজের একটা কঞ্চি পেয়ে গেছি। এই যে এই দিকটা আর একটা পেয়েছি। কত কোকিল ডাকছে শুনতে পাচ্ছেন? এই বাগানে অনেক কোকিল আছে। তিনটে কঞ্চি নিয়েছি, এই তিনটে হলে হয়ে যাবে। এবার কঞ্চিগুলো পিস পিস করে কেটে নেব। এরকম সাইজের করে কঞ্চিগুলো কেটে নেব। কোকিল তখন থেকে ডেকেই চলেছে, কোকিল ডাকা আর বন্ধ হচ্ছে না। আপনাদের খুব ভালো লাগবে কোকিলের ডাক শুনে, আমার তো হেভি লাগে। হাই, বন্ধ হয়ে গেল বলতে বলতে। আপাতত এখন ছোট ছোট করে কঞ্চিগুলো কেটে নিয়েছি। রান্নাঘরে গিয়ে আবার ভালো করে এই গাঁটগুলো আরে ছুলে পরিষ্কার করে নিতে হবে। একদম চলে যাব সোজা রান্নাঘরে। গতকাল যে চপের ভিডিওটা ছেড়েছি, তো ওই ভিডিওতে নদীতে আমি খারু কাঠ গুঁড়োতে গেছিলাম, সিন ছিল। আপনাদের মধ্যে অনেকেই বলছে ওই খারু কাঠ নাকি মোড়ার কাঠ। আদেও কিন্তু ওটা না। আমাদের এখানে রূপনারায়ণ নদীর ধারে গ্রামের সবাই কিন্তু ওই কাঠ গুঁড়ি নিয়ে এসে জ্বালানি হিসেবে ব্যবহার করে। আসলে যখন বন্যা হয়, বান আসে নদীর ধারে, তখন অনেক গাছপালা নদীতে পড়ে গিয়ে সব পচে কালো হয়ে যায়। ওইগুলোই জোয়ারের সময় গোটা নদীতে কিন্তু ছড়িয়ে পড়ে। আবার ভাটার সময় ওইগুলোই গুঁড়ায়, ওইগুলো মোড়ার কাঠ না। খুব পচে পচে খাড় কাঠ হয়। হ্যাঁ, পচে পচে। আর মোড়ার কাঠ আলাদা হয় দেখতে, খসখসে হয়। খারু কাঠ কিন্তু মোড়ার কাঠ না। আপনারা হয়তো জানেন না বলে কথা বলছি। আমাদের পাশে কিন্তু খাড় কাঠ জাল দিয়ে বেশিরভাগ লোক রান্না বান্না করে। ভালো জ্বলে, আগুন হয় খুব ভালো। এই কাঠগুলো ঠিকও বেশি। হ্যাঁ, আমি একদম কাঠিগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে ছুলে নিয়ে চলে এলাম রান্নাঘরে। কি হবে কাঠি দিয়ে? কি হবে ভাবতে থাক যে মা আজকে এই কাঠি দিয়ে কি করবে। কাঠি নয়, এটা কঞ্চি। মা ম্যাচিস কই? কেন এক্ষুনি উনুন ধরাবি? দাঁড়া, এখনো উনুন ধরাতে বাকি আছে। ক্রিম রোল বানানোর জন্য প্রথমে ওই কঞ্চিগুলো জলে আমি ভিজিয়ে দেব। দে, এবার বুঝতে পারলি কি হবে? ও সে ক্রিম রোল। হ্যাঁ, হ্যালো বন্ধুগণ, আজকে ক্রিম রোল হচ্ছে। বাপের বয়সে কোনোদিন খাইনি, আজকে খাবো। কেমন বানায় দেখবো। এই তো বসে আছি। ডিম দিয়ে রোল খেয়েছো, কত রকমের রোল খেয়েছো, আজকে ক্রিম দিয়ে রোল হবে। ওরা তো এগ রোলের মতো নয় খেতে, সম্পূর্ণ আলাদা। ক্রিম রোলের ক্রিম তৈরি করার জন্য এখানে আমি গরুর দুধ 500 নিয়েছি। আপনারা প্যাকেট দুধও নিতে পারেন। কড়াতে দিয়ে দেব।
ময়দাতে আমি 2 চামচ ঘি দেব, পরিমাণ মতো লবণ দেব, আর একদম অল্প 1 চামচের মতো সাদা তেল দেব। তুমি এগুলো ভালো করে একসঙ্গে আগে মিশিয়ে নিয়ে একটা জল দিয়ে মাখিয়ে মাখিয়ে ডো তৈরি করে নাও। আচ্ছা, আর এদিকে আমি ক্রিমের জন্য দুধে কিছু উপকরণ মিশিয়ে নেব। যত ভালো করে এরকম করে ঘষা হবে তত খাস্তা হবে। দুধে আমি 3 চামচের মতো ময়দা দেব, 2 চামচ, 3 চামচ। ক্রিম তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমি 4 চামচের মতো চিনি দেব। ময়দা আর চিনি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ও টুকটুকির মা, তুমি যে বললে খাস্তা হবে, কি খাস্তা হবে? ক্রিম রোল, ক্রিম রোল খেতে খাস্তা হবে। আগে হোক, সেটা বানানো খাবো হোক। তখন বুঝতে পারবো, আমি তো জানি নি। ওই জন্য আমি তো ময়দাটাকে ঘষে নিচ্ছি ভালো করে। আচ্ছা না, চলো। ওই ক্রিম রোলটা ওইটা দিয়ে হবে। ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার জল দিয়ে মাখিয়ে নেব। এদিকে আমি দুধটা ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নেব। ক্ষীরের মতো। হ্যাঁ হ্যাঁ, ক্ষীরের মতো। ঠিক ওইটাই ক্রিম হয়ে যাবে, ময়দা দিয়েছো বলে। হ্যাঁ, বন্ধুগণ, আমি রাস্তা দিয়ে গেলে আমাকে সকলেই ডাকে। হ্যাঁ, বলে, কি দাদু কেমন আছো? আমি বলি, খুব ভালো আছি। হ্যাঁ, বলে হ্যালো কখন হবে? যখন টাইম হবে। সবাই বলে দাদু তোমাকে? হ্যাঁ হ্যাঁ। কত ভালো লাগে বলো তো। আমি বলি, যখন টাইম হবে হুইসেল। যাই হোক, এইভাবে আপনারা দেখুন আর আমার দিকে আপনারা ভালোবেসে যাবেন, আমরা যেন ভালোভাবেই শ্রোতার দিকে আনন্দ দিতে পারি। বাহ 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 দাদু, আনন্দ কি ভালো ভালো ভিডিও দিতে পারি। সেই আনন্দ পাবে তারা আর তারপরে ভালো ভালো খাবার খেতে পারি। ভালো ভালো বন্ধুদের দিকে যত ভালো ভালো ভিডিও দিতে পারবো তত তো আমরা ভালো ভালো খাবার খাবো নাকি? আবার তো বলবো। ক্রিম হতে হতে মোটামুটি 10-15 মিনিট ময়দা মাখানো থাকবে, আরও বেশি খাস্তা হবে ক্রিম রোল। ওমা, ওইটা একটু ক্রিমে ক্রিমে অমন হচ্ছে, দেখো। হ্যাঁ, এখন অনেক বাকি, এই সবে একটু ঘন হয়েছে, এখন অনেক ঘন হয়েছে। ওইটাই তো বললাম একটু একটু ক্রিম হচ্ছে। এই দেখুন কত সুন্দর থকথকে হয়েছে। এবার আমি ঢেলে নেব। ওমা, কি সুন্দর ক্ষীরের মতো গন্ধ। দাও না খাই। এই যে একটা পলিথিন নিয়েছি, বাটিটার ওপর দিয়ে ভালো করে চাপা দিয়ে তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এবার আমি এই অবস্থায় ঠান্ডা করে নেব, ফ্রিজে রাখবো 15 মিনিটের মতো। আর লক্ষ্য রাখতে হবে ওপরে যাতে কোনো সর না পড়ে। আপনারা যে কোনো ঠান্ডা জায়গায় রেখেও ঠান্ডা করে নিতে পারেন। তুমি নিয়ে যাও, এটা ফ্রিজে ঢুকিয়ে দাও, আমি এদিকে রোলগুলো তৈরি করে নিই। বস না তুই অর্জুন। না, আমি নাই না। হ্যালো, হ্যালো, চলে গেল। তুমি যাবে নাকি? ক্রিম ঠান্ডা হতে হতে এদিকে আমি ক্রিম রোলগুলো বানিয়ে নেব। মানে এই যে এত বড়টা জটা হয় ওটা খাবো। আচ্ছা, গাডর লাগাচ্ছিস কেন? লাল হবে তো। অল্প ময়দা দিয়ে আমি বেলবো। এটা কিন্তু আমি রুটির মতো একদম সগোল করে বেলবো না, একটু লম্বাটে করে বেলে নেব। তোদের কি ভ্রাইটি কিছু বুঝতে পারিনি রে। তোদের যে কি দাদু হচ্ছে আর ভ্রাইটি নাতি তোমরা কিছু বুঝতে পারবেন। একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে ফেতের মতো করে সরু সরু করে কেটে নেব। একদম খুব সুন্দর সোজা সোজা হচ্ছে, একদম ধারেরটা বাদ দিয়ে নেব না। কাঠিগুলো জল থেকে তুলে নিয়ে খুব ভালো করে মুছে নেব। ঝেড়ে নাও। এবার আমি এক পিস করে নেব আর কাঠির গায়ে জড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর পাক হচ্ছে। এবার আমি নিচে দিকটা একটু জল দিয়ে ভালো করে আটকে নেব।
এই দেখুন একটা ক্রিম রোলের শেপ দিয়ে দিলাম। আবার একটা কাঠি নিয়েছি, গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব। এই ক্রিম রোলগুলো বানাতে কিন্তু বেশ ভালোই লাগছে, মজা লাগছে। আর অর্জুন সাহেব খাবে খুব মজা করে। আমি একটা বানাবো দাও। তুই পারবি না? তুমি তো বললে যে প্রচুর হ্যালো আচ্ছা আচ্ছা করবি লাস্ট। হ্যালো, তেল মাখিয়েছিস ওই কাঠিটায়? হ্যাঁ, তোমার হয়ে গেল তো। পাকটা দেওয়াটাই হচ্ছে আসল। সোজা হয়ে যাবে। 6 পিস স্প্রিং রোলের আকারে তৈরি করে নিয়েছি। তোর এত তেল জন্য নিয়ে দেখো না। সব শেষে কিন্তু আপনারা অবশ্যই জল দিয়ে এইভাবে একটু আটকে নেবেন, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। আমার সবগুলো তৈরি হয়ে গেল, এখনো দিদি এলো না। উনানটা ধরিয়ে আমি তেল গরম বসিয়ে দিই। আমি এসে গেছি গো দাদু। এতক্ষণ লাগলো? আমার কথা কবার বলছিলে আগে বলো। এদিকে তেল গরম হতে থাক, আর ওদিকে আমি ক্রিম রোলের জন্য ক্রিম তৈরি করে নেব। সব যে বেলা বলে এখানে আমি বাটার নিয়েছি। এই দেখুন এই রকম শক্ত লাগবে, খুব বেশি বাটার লাগবে না, অল্প একটু হলেই হয়ে যাবে। এই দেখুন ঠান্ডা হওয়ার পর কত সুন্দর বসে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে। এবার আমি এটা 1 চামচ করে দিতে থাকবো আর ভালো করে ফেটাবো। এই দেখুন কত সুন্দর ক্রিমের মতো ফুলে যাচ্ছে। এইরকম 1 চামচ করে দিতে থাকবো আর ফেটাতে থাকবো। এই দেখুন একদম অরিজিনাল ক্রিম হয়ে যাচ্ছে। খুব সুন্দর ক্রিম হচ্ছে। এখানেই শেষ নয়, এই ক্রিমটা যত ফাটাবে তত ভালো ফুলবে। বাবা তুমি একটু ভালো করে আমাকে দাও, আমি ফাটি। হ্যাঁ, আর আমি দিকে রোলগুলো ভেজে নিয়ে। ও দাদু ক্রিমটা দেখো খালি। হ্যাঁ তুমি একটু খাও না দিদি, তুমি সবাইকে দিচ্ছ। আমি পরে খাবো। খাও দাদু। দাদু জানিস খুব বেশি তেল গরম করলে হবে না, হালকা তেল গরম হয়ে গেছে। এবার রোলগুলো আমি ভেজে নেব। এই রোলগুলো কিন্তু চট করেই কালো হয়ে যায়, খেয়াল রাখতে হবে, একটু লাল লাল হলেই তুলে নিতে হবে। দোকানে 5 টাকা করে নেয়। 5 টাকা কি গো, আরো বেশি, 10 টাকা করে নেয় 10 টাকা প্যাকেটের গুলো। এই দেখুন 3টে রোল ভাজা হয়ে গেল। কি ক্রিম ফাটবেও। তুই ক্রিম ফাটবি? হ্যাঁ, হেভি। আচ্ছা দাও না কে। ক্রিম তো হয়ে গেছে, একটা পলিথিনে ভরে নাও না। দে এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। সব রোলগুলো তো ভাজা হয়ে গেল, এবার রোলগুলো ভালো করে ঠান্ডা করে নেব, তারপর ভেতরে ক্রিম দেব। ও টুকটুকির মা, এখন কি গান হচ্ছে শুনতে পাচ্ছ? হাইও রে হাই ওরে, হাই হাই, সোনার মেয়ে বাদ হয়ে গেছে। দোল দোল হচ্ছে এখন। দোল দোল দুলনি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠিগুলো বের করে নেব। এই যে ফাঁকা হয়ে আছে রোলের ভেতরে, এই ফাঁকার মধ্যে ক্রিম ভরে নেব। এরকম করে টিপতে থাকবো আর ভেতরে ঢুকে যাবে। এই দেখুন এই দিক থেকে এই দিকে পুরো ক্রিম ভরা হয়ে গেছে, একটা কিন্তু ক্রিম রোল তৈরি হয়ে গেল। ওই দি বসে আছো কি, কাঠিগুলো ছাড়ি ছাড়ি দিবে তো? আমি ছাড়ছি। কি সুন্দর দেখো, স্যাট স্যাট করে ছেড়ে যাচ্ছে। সারাসার খোলা হয়ে গেল না।
দে। এই যা হচ্ছে হেভি খেতে লাগবে। হ্যাঁ, আপনারাও বাড়িতে এই ক্রিম রোলটা বানাবেন, খুব মজা লাগবে বানাতে আর খেতেও বেশ ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর ঢুকে যাচ্ছে ভেতরে ক্রিমগুলো। আরে আবার কি গান কাজলা মেয়ে হচ্ছে? কাজলা মেয়ে। আমার দেখো সে দে, দে, দে। সবগুলোতেই আমি ক্রিম ভরে নিয়েছি, এবার খেয়ে দেখবো। হ্যাঁ আমি খাবার বাড়ি দাও দাদু আমি খাওয়া শুরু করছি আমি খাই পুরো ভেতরে ক্রিম হাই যদি বেরি হচ্ছে। ও দাদু ভালো লাগছে? খুব ভালো লাগছে, হ্যাঁ? খুব ভালো লাগছে। এই দেখুন একদম ভেতর পর্যন্ত ক্রিম চলে গেছে। বাবা কেমন আওয়াজ হচ্ছে একটু? মমজ করে আওয়াজ হচ্ছে। খুব ভালো খাস্তা হয়েছে রে। খেতে গিয়ে ক্রিম বেরিয়ে গেছে, যে আবার ক্রিমটাকে চেটে চেটে খাচ্ছে দেখো। ক্রিমটা হেভি লাগছে, পুরো দোকানের মতো যেরকম কিনে খায় ক্রিমটা ঠিক সেরকমই লাগবে। আর ক্রিমটা অনেকটা করে দিয়েছি দেখো, খাচ্ছে ওদিকে বেরিয়ে গেল। বাবা ক্রিম লেগে আছে বলে দাদু আবার আঙুলগুলো চাটছে। খাচ্ছি কষে পড়ছে। এগ রোল আরে খেয়েছি অনেক, ক্রিম রোল এই প্রথম খেলাম, কেমন লাগলো? ভালো লাগছে। এরকম আরো অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর বাড়িতে এইভাবে ক্রিম রোল বানাবেন, দেখবেন বাচ্চারা তো বিশেষ করে ভীষণ খুশি হয়ে যাবে। অর্জুন, ভালো হয়েছে তো? আর লাগবে এক পিস নিয়ে নে। ওর এখনো লাগবে, একটাই হয়। গানটা শুনে সকালে খুব খুশি হয়ে গেছে দুজনে। দাদু হাত বাড়িয়ে দিয়ে যাওয়ার একটা নেবে। দে দে দাদুকে দে। নাও দাদু। এই ক্রিম রোল কিন্তু একটা খেলে পুষাবে না, মিনিমাম 2-3টে খেলে তবেই পুষাবে।